fortress, but I kept searching for your trace. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য অনেক দুঃখিত, কিছু বিশেষ কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আর আজ তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা ট্যুরিস্ট পয়েন্ট, নতুন রূপে নতুন করে বকখালি। দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং তো অনেক গেছেন, এবার আমার মতো এখন তালিকায় যোগ করেন বকখালি। 2 রাত 3 দিনের কম সময়ে এবং খুবই কম খরচে ঘুরে দেখুন বকখালি। এই ভিড় ঝামেলার জীবনে একটু শান্তি খুঁজতে আসা যেতেই পারে এই নির্জন বকখালিতে। চাকদাহ স্টেশন থেকে ভোর 4:46 ট্রেন ধরে চলে এলাম শিয়ালদা সাউথ থেকে 16 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মে বকখালি যাওয়ার ট্রেন দেবে নামখানা পর্যন্ত। অ্যাপে কিন্তু সবসময় সঠিক সময় দেখায় না। আমরা ধরেছি 7:14 গাড়ি, উঠে বাচ্চাদের খাইয়ে নিলাম। আমি যেহেতু 1 মাস বাদে ভিডিও করছি, এই কারণে তখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর এত গরমের মধ্যে ট্রেনে আমাদের হালাত খুব খারাপ হয়ে গেছিলো, এই কারণে ভিডিওটার কন্টিনিউ করিনি। আপনি চাইলে এর আগের ট্রেন 5:16 কিংবা এবং পরের ট্রেন 9:16 ধরতে পারেন। লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল ট্রেনের ভাড়া আমাদের চাকদাহ থেকে নিয়েছে 35 টাকা করে। প্রায় 3 ঘন্টার মতো সময় কাটিয়ে চলে এলাম 10:10 নামখানা। আপনারা চাইলে বাসেও যেতে পারেন, কিন্তু ট্রেন জার্নি অনেক আরামদায়ক আর অনায়াসে আপনারা সিটও পেয়ে যাবেন। নামখানা স্টেশনের বাড়িটা দারুণ সুন্দর। আপনারা চাইলে এখান থেকে সকালের চা জলখাবার খেয়ে নিতে পারেন। টোটো, অটো, বাস সবই পাওয়া যায়। পার হেড 60 টাকা করে, আর রিজার্ভে 350 থেকে 400 টাকা করে। স্টেশনের বাইরে বেরিয়ে ডান দিকে বাঁ দিকে প্রচুর অটো থাকে, সেখান থেকে অটো ভাড়া করে সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম 45 মিনিটে বকখালি। আমাদের যেহেতু আগের থেকে হোটেল বুকিং ছিল না, এর জন্য এখানে এসে সব দাদারা মিলে পছন্দ মতো হোটেল বুক করেছি আমরা। আর এখানে মাত্র 850 টাকায় আমরা এসি রুম পেয়ে গেছি। আর এখানে শনিবার আর রবিবার অনুযায়ী আপ ডাউন হয়, এবার সিজন অনুযায়ী সব জায়গারই হোটেলের দাম আপ ডাউন হয়, তোমরা সবাই জানো সেটা। এখানেও তেমনটাই হয়। আর দুপুরে তাড়াতাড়ি করে স্নান করে আমরা খাওয়া দাওয়া করতে বেরিয়ে পড়েছিলাম। এখানে ফুটের পাশে 2 ধার দিয়ে হোটেলের আশেপাশে তোমরা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে। সেখানে আমরা সবজি ভাত খেয়েছিলাম আর বাচ্চাদের জন্য মাছ আর মাংস নিয়েছিলাম। খাবারটা মোটামুটি দামের মধ্যে খুব ভালো ছিল। আর দুপুরে রেস্ট নিয়ে আমরা বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্র পাড়ে ঘোরার জন্য। আর এই দেখো শিল্পীর মেয়েটা কি সুন্দর ঠাকুর ডাকছে। এখানে দুপুর 12টার পর থেকে জল দূরে যেতে থাকে, আর বালিটা রোদের শুকিয়ে প্রচণ্ড হাওয়ার তেজে সেই বালিগুলো চোখে মুখে এসে প্রচণ্ড পরিমাণে ছেটে, কিন্তু তবুও ভালো লাগছিল। এখানে সাদা বালি, এখানে এসে যদি তুমি মনে করো বিকেলে সি বিচে এসে বসবে, সে ব্যবস্থাও আছে। এখানে 10 টাকা করে চেয়ার ভাড়া পাওয়া যায়। দুপাশে আছে প্রচুর পরিমাণে দোকান, তোমরা যা কিনতে চাও তোমরা এখানে সব কিছুই মার্কেটিং করে নিতে পারো। আর এখানে একটি জলাশয় আছে, ছোট্ট একটা জলাশয়। আর এই দেখো, তোমাদের সেটা দেখাচ্ছি পরে। আর এই দেখো প্রচণ্ড খাবারের দোকান আছে এখানে। আমরা সেখান থেকে অনেক রকমের খাবার খাবো, আজ প্ল্যানিং ছিল। আর এই দেখো এখানে ভুট্টা ভাজা হচ্ছে। আর এই দেখো দীঘার মতো এখানেও মাছের যে কোনো আইটেম, ফ্রাইড খাও বা কষা খাও, যে কোনো আইটেম এখানেও তোমরা পেয়ে যাবে। খুব বেশি দাম নয়, সেরকম কিছু নয়। আর এই দেখো এখানে যে জলাশয় আছে, এই জলাশয় সব সময় হাঁটু পর্যন্ত জল থাকে। জোয়ারের সময় একদম পার পর্যন্ত জল চলে আসে, আর ভাটার সময় এই জলাশয় পার হয়ে একটু হেঁটে যেতে হয়। বিকালে আমাদের মতো টুরিস্টরাও এখানে দেখি অনেক রকম মাছ ধরছে। আর এই দেখো আমার হাজব্যান্ড কাঁকড়া ধরেছিল। আমার হাজব্যান্ড যেখানেই যায়, দীঘা পুরী যেখানেই যায়, সেখানেও আগে কাঁকড়া ধরে। আর এখান থেকে আমরা
চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছ পাতাল চিংড়ি যাকে বলে, বড় বড় সেই চিংড়িগুলো, ইংলিশে নামটা কি বলে বেশ ভুলে গেছি নামটা। যাই হোক সেই চিংড়ি মাছ ফ্রাইড, এমনি চিংড়ি ফ্রাইড সব নিয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, খেয়ে সোজা হোটেলে চলে এসেছিলাম। আর দাদা, হাজব্যান্ড ওরা সবাই গেছিলো রাতের খাবারের অর্ডার দিতে। আর সেই ফাঁকে আমরা শিল্পী ছোটো মেয়েটার সাথে একটু দুষ্টুমি মজা করে নিলাম। ও আমাদের সাথে দেখো কি করছে। আর দুই ছেলে মেয়ে, মানে শুভশ্রী আর আমার ছেলে লুডো খেলছিল, বেশ মজা করছে। দুধু বলবে না, একদম না। যে আমাকে এই অবস্থা বুঝিয়ে দিস, তুই তোর সিঙ্গেল তুলছি, তোর ভয় একদম না। হয়েছে 3 4 আবার। গুড মর্নিং সবাইকে। আজ বকখালির ডে 2। আর আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি স্নান করতে। শতাব্দী আর আর্মি দাদা আগেই স্নান টান করে চলে এসছে। আমাদের নাকি অনেকবার ডেকেছিল, আমরা নাকি মনের মতো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠিনি। অবশ্য অনেক রাত্রে ঘুমিয়েছিলাম, কি জানি কীরকম ঘুমাচ্ছিলাম, আমি আমার হাজব্যান্ড কেউই নাকি শুনতে পাইনি। পরে শিল্পীরা আর আমরা এসছিলাম এখানে স্নান করতে। আর যেরকম শুনেছিলাম যে জলও নাকি খুব নোংরা, সেরকম একদম নয়, জল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে বাচ্চারা এবং যারা বেশি গভীর জলে ভয় পায় তারা অনেক মজা পাবে। দীঘা পুরীর মতো স্রোতের টান নেই এখানে। তোমরা জোয়ারের সময় আসবে, সকাল 6টা থেকে 12টা জোয়ারের জল আসে, তখন তোমরা দীঘা সমুদ্রের থেকে একটুও আলাদা করতে পারবে না। অবশ্যই বকখালি এসে স্নান করবে, অপরূপ পরিবেশ। আমরা তো ভীষণ মজা করেছি। শিল্পীর ছোটো মেয়েটা প্রথমে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল, পরে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ও কীরকম মজা করেছে। মানে যে সমুদ্রের ঢেউটা আসছে ও আনন্দে দেখো উচ্ছ্বলিত হয়ে উঠছে, কীরকম কত মজা করছে। আর বাচ্চাদের এই মজাগুলো দেখতে বেশি ভালো লাগে। আর আমার ছেলে তো সমুদ্রে পুরো শুয়েই রয়েছে, উঠছেও না। আমার ছেলে আর শুভশ্রী একজোট হয়ে দুজন মিলে, বান্ধবী আর বন্ধু দুজন মিলে যে কত মজা করছে, আমরা সেখানে খুব মজা করেছিলাম। আর আমার হাজব্যান্ডও স্নান করছে। এই দেখো বলতে বলতে দুই পাগল আর পাগলি দেখো কি করছে, কত দুষ্টুমি করছে। এরা যতক্ষণ ছিলাম এদের জন্য ওঠার উপায় নেই, প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা সমুদ্রে ছিলাম। আর ওরা এরকমই করে যাচ্ছিল, ভীষণ মজা করছিল, অবশ্যই বাচ্চাদের জন্যই। আর দীঘাতে গিয়ে যেরকম খুব ভয় লাগে, ওদের আনন্দ করতে দিতে পারে না ঠিক মতো। দীঘাতে গিয়েও কি পুরীতে গিয়ে স্রোতের টানটা আছে। আর এখানে ওরা অনায়াসে নিজেদের মতো করে স্নান করছে, শুধু একটু চোখে রাখতে হয়, বাচ্চা মানুষ যেহেতু। তাছাড়া কোনো টেনশন নেই, তোমরা বাচ্চাদের এখানে এসে অনায়াসেই চোখ বন্ধ করে ছেড়ে দিতে পারবে, স্রোতের কোনো টান নেই। আর অল্প এই সব জায়গায় খুব মজা করতে পারবে। আর এই দেখো শিল্পীর ছোট মেয়েটা পুচকিটা আর আমি পায়ে পা মেলিয়ে হাঁটছিলাম, ও খুব মজা পাচ্ছিল। তারপর অনেকক্ষণ স্নান পর হোটেলে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে। আর চলো, টোটো এখান থেকেই পাওয়া যায়, টোটো বুক করে নিয়েছিলাম, বেশি টাকা নেয়নি, দুটো টোটো যতদূর সম্ভব 600 টাকা নিয়েছিল। আর আমাদের আজকে আবদার ছিল ছেলের একটা টোটোতে মেয়ের একটা টোটোতে যাবে, এই কারণে আমার ছেলেকেও নিয়ে নিই আমাদের টোটোর মধ্যে, কেননা ও যেহেতু ছেলে তাই দাদাদের মধ্যেই ওকে পাঠিয়ে দিয়েছিলাম। যাই হোক, খুব মজা করতে করতে আমরা 3 বান্ধবী গল্প করতে যাচ্ছিলাম। আমরা বেরিয়ে পড়েছি এখন হেনরিস আইল্যান্ড, বেনফিশ, কার্গিল বিচ, এগুলো দেখতেই বেরিয়ে পড়লাম। দেখো রাস্তার ধার দিয়ে কত সুন্দর বন দৃশ্য, মানে কি বলবো, মুগ্ধকর একটা পরিবেশ। তোমাদের দেখবে অনেক সময় চোখে যেটা সামনে থেকে যতটা সুন্দর লাগে ততটা হয়তো ভিডিওতে ক্যাপচার হয় না। আর এখন বেশ পড়ন্ত বিকাল, আমাদের যেহেতু বেরোতে একটু লেট হয়ে গেছিলো, স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে। স্নান করে এসে আবার বাচ্চাদের রেডি করিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোতে একটু লেট হয়ে গেছিলো। আর অবশ্যই জমজমাট পরিবেশ থেকে এখানে বেশি ভালো লাগবে, মুগ্ধ করা সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সাইট সিন ঘুরে অবশ্যই বকখালি বিচে কিন্তু আসতে হবে। আর তার আগে তোমাদের বলে দিই, এই যে এই জায়গাটা
ভীষণ ভীষণ সুন্দর, মানে অসহ্য সুন্দর। ম্যানগ্রোভ আইল্যান্ড এটাকে বলে। আর এটার যে বীজটা জাস্ট অসাধারণ, কিন্তু এখানে সন্ধ্যের পরে থাকতে দেয় না। কারণটা জিজ্ঞেস করেছিলাম, কিছু বলেনি। যাই হোক, কোনো এক সময় আবার তো যাব, অবশ্যই যাব। এই দেখো এখানে রাস্তার দুধার দিয়ে এই যে মাঝখানে রাস্তাটা করা সেই আইল্যান্ডে যাওয়ার জন্য। এই যে সেই আইল্যান্ড, এখানে প্রচুর গুড়ি গুড়ি লাল কাঁকড়া, ভর্তি লাল কাঁকড়া। আর সেখানে দেখো আমার ছেলেও সাহস করে ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলো ধরছিল, আরও আনন্দ করছিল। আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম বোতলে করে, গ্লাস নিয়ে এসেছিলাম, সেখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর এই দেখো এই জায়গাটা যে এত অসাধারণ, এত অসাধারণ। এটা হলো বেনফিশ, দারুণ সুন্দর। এখানে মাছ টাছ ধরে, আর এখানে প্রচণ্ড পরিমাণে দারুণ দারুণ লঞ্চ আছে দেখার মতো। আর এই দেখো পরন্তু বিকালে এখানে সানসেট দেখতে এসেছিলাম। এইখানে নাকি সবাই সানসেট দেখতে আসে। অপরূপ সুন্দর একটা দৃশ্য, দেখো তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর জায়গাটা, কি দারুণ জায়গাটা, জাস্ট অসাধারণ। আমরা এখানে অনেক ফটো তুলেছি, আমি অনেক শর্ট ভিডিও করেছি এখানে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। দেখো তারপরে আমরা ওখান থেকে সোজা চলে এসেছিলাম আমাদের বিচে। বিচে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো। এইখানটায় আমরা যেখানে সানসেট দেখেছিলাম সেই জায়গাটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই দেখো আমার হাজব্যান্ড বলেছিলাম যেখানেই যায় কাঁকড়া ধরে। আর এই দেখো কি বড় বড় কাঁকড়াগুলো, লাল টকটক করছে কাঁকড়াগুলো, সেই কাঁকড়াগুলো ধরেছিল। দেখতে তোমরা বুঝতেই পারছো কতটা বড় কাঁকড়াগুলো। আর চোখগুলো দেখো কীরকম করে তাকিয়ে রয়েছে। আর দেখো কোথায় যাবে দিশা পাচ্ছিল না। তারপরে আমিও পেছন পেছন একটু ক্যামেরা নিয়ে দৌড়ালাম যতটা তোলা যায়। ভীষণ ভীষণ এগুলো হলো প্রাকৃতিক একটা সৃষ্টির প্রাকৃতিক দৃশ্য, ভীষণ ভালো লেগেছে। আর দেখো দুই দাদা সব সময় আমার পেছনে লাগে, বিশেষ করে আমি দাদা সব সময় আমার পেছনে লাগে, মানে কতক্ষণ আমাকে কিভাবে রাগানো যায় সেই হলো ওনার মানে ধান্দা সব সময় থাকে। আর এই জায়গাটা হলো মানে কি যেন বলেছিল নামটা এই রাজাটার, রাজা ঠিক না, উনি এক ইংরেজ ছিল এখান থেকে উনি ব্যবসা করতো। কিসের ব্যবসা করতো ঠিক জানি না। যাই হোক এসব বিচের ধারে এখানে উনি ওনার এই বাড়িটা তৈরি করেছিলেন। সেটা এখন ভেঙে চুরে কিছু অবশিষ্ট রয়ে গেছে, নামটা ঠিক আমার মনে পড়ছে না। যাই হোক পরে তোমাদের জানতে পারলে অবশ্যই কোনো এক ভিডিওতে জানিয়ে দেব। আর এইখানে আমরা সন্ধ্যের সময় লাস্ট এখানেই এসেছিলাম। এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম। এখানে উঠতে অনেকটা কষ্ট হচ্ছিল, নরম মাটি ছিল, পা মাঝে মাঝে আটকে যাচ্ছিল। এই যে মাঝখানে উপরে দেখো বস্তা দিয়ে ওরা কি সুন্দর কায়দা করে দিয়েছে সবার যাওয়ার জন্য। মাঝে মাঝে পাটা ঢুকে যাচ্ছিল, ভয়ও লাগছিল, কিন্তু সবাই যাচ্ছিল যেহেতু বাচ্চা কাচ্চা সবাই যাচ্ছিল। আমরা দেখো কত লোক এই পরন্ত বিকেলে, এখন প্রায় 5:30 6টা বাজতে গেল। আর এই ভিডিওটা যখন আমি তোমাদের দিচ্ছি, এই ভিডিওটা অনেক দিন আগের। আমরা গেছিলাম হলো আজ থেকে 2 মাস আগে। তখন প্রচণ্ড পরিমাণে মারাত্মক পরিমাণে গরম ছিল। আমি কোনো এক কারণে আমার মানে শারীরিক প্রবলেম, আমার ছেলেরও শরীর খারাপ ছিল, অনেক প্রবলেম ছিল, এই কারণে তোমাদের ভিডিওটা দিতে পারিনি। তাই আজ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই দেখো এইখানে আমরা বসেছিলাম। আর লাস্টে এখানেই এই বিচের ধারে চায়ের দোকান আছে, সেইখানে আমরা চা খেয়েছিলাম। দেখো খুব সুন্দর, এখানে আমরা বসে অনেকক্ষণ গল্প করেছিলাম বান্ধবীরা মিলে। আর ছেলেরা এক জায়গায় ছিল, বান্ধবীরা এক জায়গায় ছিল। আমরা সবাই খুব মজা করেছিলাম, খুব আনন্দ করেছিলাম। আর সবচেয়ে বেশি আনন্দ করেছে হলো শুভশ্রী আর আমার ছেলে, এই দুজন মিলে সবচেয়ে বেশি আনন্দ করেছে। সন্ধ্যার সময় বকখালির বীচ জমজমাট হয়ে ওঠে। নানান রকম সি ফুড খেয়ে যাবেন কম খরচে, খুব সুস্বাদু এবং অনেকটা ফ্রেশ। দীঘা পুরীতে অনেক খেয়েছি, কিন্তু এখানকার আমার ফ্রেশ সবচেয়ে খুব টেস্টি লেগেছে। আমরা খেয়েছিলাম পাতাল চিংড়ি আর বাগদা চিংড়ি। ডিনার করে রুটি আর চিকেন কষা নিয়ে হোটেলে চলে এসেছিলাম। আর সবাই মিলে রাতটা গল্প করতে করতে হইহুল্লোড় করতে করতে খুব সুন্দরভাবে কাটিয়েছি। আর 2 দিন বনশ্রী হোটেলেই খেয়েছিলাম, রোড সাইড হোটেলগুলোর মতোই রেট, কিন্তু প্রচণ্ড সুন্দর খাওয়া দাওয়া আর এবং সুস্বাদু, এর জন্য বনশ্রীতেই খেয়েছিলাম। আর সকালের বকখালি খুব সুন্দর, পুরো ধারণাটাই আমাদের বদলে গেছে। অবশ্যই যাওয়ার আগে একবার স্নান তো করতেই হবে, তাই স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার পথে। ফিরতে তো একদমই ইচ্ছা করছে না এত সুন্দর পরিবেশ ছেড়ে, কিন্তু যার যার কর্মস্থলে তো ফিরতেই হবে। আর চলো টাটা সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক কমেন্ট অবশ্যই করো।